আমি আজ আপনাদেরকে ঘুগনি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি মটর। মটরগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এর সঙ্গে কিছু ছোলাও আছে। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে নিয়েছি প্রেসার কুকার। এগুলো এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এবার হলুদ গুঁড়ো, আর দিব চেরা কাঁচা লঙ্কা। এখানে এবার আমি দিয়ে দিব আদা আর রসুন থেতো করে নিয়েছি সেটা। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিব। এখানে এবার আমি দিয়ে দিব দুটো আলু। এবার আমি এখানে দেব পানি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন মটর আলু ডুবে থাকে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ করে নেব। এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এই দেখুন, একটা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এই দেখুন, এরকম ভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখান থেকে আলুগুলো তুলে নেব। এখানে এবার আমি নিয়েছি ডিম। তো ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এরকম ভাবে একটু কেটে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। তো ডিমগুলো দেওয়ার পর আমি সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে তেলটা ছিটকে আসবে না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিব 5 ফোড়ন। এবার আমি এখানে দিয়ে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিব জিরে আর পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো করে কষে নিব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব আলুগুলো। তো আলুটাকে আমি একটু চামচ দিয়ে এরকম ভাবে ভেঙে নিব। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটরগুলো। প্রেসার কুকারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব সামান্য লবণ। তো এটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তো এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো শেষে আমি এবার দিয়ে দিব এলাচ আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম ঘুগনির রেসিপি। তো এভাবে করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন।